লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। রাজ, তিতির, তোমাদের দুজনকেই বলছি, মা কিন্তু ভুল কিছু বলছেন না। এসো তোমরা ভেতরে এসো। কিন্তু আঙ্কেল, ঠাম্মির তো একটা ভুল হচ্ছে, তাই না? রাজদার সাথে তিতিরের তো বিয়েটা হয়নি। ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। কেন বুঝতে পারছো না তোমরা? তিতির, তুই বল না সবাইকে। কেন বলছিস না? এখন তো প্রেস মিডিয়া কেউ নেই, বল সবাইকে। হ্যাঁ ঠাম্মি, বিশ্বাস করো এটা অ্যাক্সিডেন্ট। দেখ কি যে বলিস তুই। আরে এই মেয়ে, তখন থেকে তুমি কি বক বক করে চলেছো? ওরে বাবা, তিতির যে এই বাড়ির বড় নাত বউ হয়ে আসবে সেটা আমি অনেক দিন আগে থাকতে জানি, বুঝেছো? জানো, আমার রাজ্যের আশীর্বাদের দিনে ও প্রথম আমাদের বাড়িতে এসেছিল। হ্যাঁ, আর ওর সেই আলতা পরা পায়ের ছাপ পড়েছিল আমাদের বাড়িতে। ওই ছাপ দেখেই আমার মনে হয়েছিল লক্ষ্মীর পায়ের ছাপ। ওই ছাপই আমাদের বাড়িতে আসবে বউ হয়ে। তারপর জানো তো, তিতির দিদি ভাইয়ের সঙ্গে সোমরাজ ব্যানার্জি বারবার দেখা করতে লাগলো। সেটা তো ঈশ্বরের ইচ্ছে, তাই তো দেখা করিয়ে দিচ্ছেন উনি। ঠাম্মা প্লিজ, আমি তোমাকে বলছি, শোনো, এটা সবটা একটা অ্যাক্সিডেন্ট। তুমি আপাতত দোয়েল আর জয়কে নিয়ে প্লিজ ঘরে যাও। আমি তোমাকে বুঝিয়ে বলছি, আমাদের ব্যাপারটা বুঝিয়ে বললো তোমায়। তুই নিজে কিছু বুঝিস? হ্যাঁ, বুঝিস? কিচ্ছু বুঝিস না, খালি বলছে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট। ওরে অ্যাক্সিডেন্ট যদি না হতো তাহলে কি আমার বড় মৌমা বলতো যে সোমের বিয়ে না দিয়ে আবার ছোট নাতির বিয়েও দেবে না? আর দাদু ভাই, তুই ঠিক বেছে বেছে কারুকে না দিয়ে তিতিরের মাথায় সিঁদুরটা পরিয়ে দিলি। ওরে দাদু ভাই, একে কি বলে জানিস? অ্যাক্সিডেন্ট নয়, এটা হলো নিয়তি, নিয়তির লেখা। এটা ঈশ্বরই করে দিয়েছে। নিয়তির লেখা কেউ খণ্ডাতে পারে না দাদু ভাই, কেউ পারে না। সোম দাদু ভাইয়ের সঙ্গে যে তিতির দিদি ভাইয়ের বিয়ে হবে, এটা নিয়তিরই ঠিক করা ছিল। মা একদম ঠিক কথা বলেছো। তিতির, তুমি আর না করো না মা। হ্যাঁ, আমি জানি যে সোমরাজকে নিয়ে তোমার অনেক কমপ্লেন আছে, কিন্তু আমি এটাও জানি যে তুমি পারবে ওকে শুধরে নিতে। সবাই তো আমাকে মিস্টার ব্যানার্জির স্ত্রী হিসেবেই ধরে নিয়েছে। তিতির, একটা কথা বলি, আমাদের রাজ কিন্তু খারাপ ছেলে নয় গো। হ্যাঁ তিতির, মা যেরকম বলছেন ঠিক সেরকমটি শোনো, কেমন? এসো এসো। ভুল হচ্ছে, খুব বড় ভুল হচ্ছে ঠাম্মি। আপনাদের সকলকে বলছি, এটা খুব বড় ভুল হচ্ছে। আপনারা এত আয়োজন করছে না, আমরা তো কেউ বিয়েটা মানি না, না মিস্টার ব্যানার্জি না আমি। আর আমি এটা এই কারণে বলছি না, আমার আপনাদের উপর কোনো আক্রোশ নেই, বিশ্বাস করো ঠাম্মি, কোনো আক্রোশ নেই আমার। আমি শুধু চাই আমার দিদিটা এখানে সুখে শান্তিতে সংসার করুক। আমাদের আর আমি বলছি যে তুমি তো খুব ভালো করেই জানো, আমি কোনো মহিলাকে বিয়ে করে তার দায়িত্ব নিয়ে তাকে সম্মান দিয়ে তা আমি এই বাড়িতে রাখতে। চুপ কর তো, তুই কি একা দায়িত্ব নিবি? হ্যাঁ, দায়িত্বটা দুজনে মিলে নিবি, বুঝেছিস?
একে অপরের দায়িত্ব নিবি, একে অপরকে সম্মান করবি, ভালোবাসবি, তবেই তো সেটা বিয়ে। হ্যাঁ, ঠাম্মি গো, তুমি বুঝতে পারছো না। আমরা দুজন মিলে ভেবে নিয়েছি আমাদের দুজনের রাস্তা আলাদা। উফ, তুহিন, বোঝাও তোমার ওই বোনটাকে। ওটা তুমি বোঝাও, আমরা কেউ বোঝাতে পারবো না। দাদা ভাই, শোনো, আমার দিকে তাকাও, একটা কথা বলি, তোমাদের দুজনের রাস্তা কিন্তু আলাদা নয়, এক রাস্তা, সেটাই মনে গেঁথে নে। তাই বলি কি দিদি ভাই, খোদার উপরে খোদ্দারি করতে যাস না। ঈশ্বর যা দিয়েছেন সেটাকেই মেনে নে, সেটাকেই মন দিয়ে পালন কর। যাকে অনেকক্ষণ বকবক করেছে, আর কোনো কথা নয়, কোনো কথা নয়। এবার আমি বরণ করে ঘরে চুবো। ঠাম্মি এমনটা করো না প্লিজ। আপনি একটু বোঝান, আপনি একটু বুঝিয়ে বলুন না প্লিজ। ঠাম্মি, আমি বলছি শোনো, তুমি ঠিক যেরকমটা ভাবছো সেরকমটা নয়। মানে আমি জানি তুমি কি চাও, কিন্তু তোমাকেও তো বুঝতে হবে আমরা কি চাই। প্লিজ একটু বোঝার চেষ্টা করো প্লিজ। উফ দাদু ভাই, আমাকে আর আটকিও না দাদু ভাই, আমি যা বলছি সেটা শোনো, আমাকে আমার কাজ তুমি করতে দাও। তুমি কি জানো না জানো সেসব আমি জানতে চাইও না, আমি জানিও না, কিন্তু আমি জানি তুমি আর তিতির দিদি ভাই স্বামী স্ত্রী, এটাই আমি জানি এবং জানবো। ছোট নাতবো, আগে আমি বড় নাতবুকে বরণ করে নিই, তারপর তোমাকে বরণ করব, কেমন? তুমি ওদেরকে বরণ করে ঘরে তোলো ঠাম্মি। এবার সবাই চুপচাপ দাঁড়াও, আমি বরণ করে বউদের ঘরে তুলবো। হ্যাঁ, দে বরণ। না ঠাম্মি, আমি বলছি তুমি আমার কথাটা একটু বোঝার চেষ্টা। না না, আর আমি কিছু বুঝবো না, এইখানে চুপচাপ আমার বড় নাত বউয়ের পাশে দাঁড়িয়ে থাকবে। যদি এদিক ওদিক করো না তাহলে আমি ওর পাশে দাঁড়াতে পারবো না ঠাম্মি। দাদু ভাই, এই কথাটা আজকে বললে, কিন্তু এমন একদিন আসবে যেদিন সারা পৃথিবীর লোক না থাকলেও তুমি কিন্তু আমার বড় নাত বউয়ের পাশে থাকবে। আমাকে আর আটকিও না, জীবনে কম তো দেখলাম না, অনেক কিছু দেখেছি, আর দেখতে চাই না দাদু ভাই। এইবারে আমাকে ভালো করে বরণ করে আমার নাত বউকে ঘরে তুলতে দাও দাদু ভাই, কেমন? আমি এবারে বরণ করি, দুজনে লক্ষ্মী নারায়ণ হয়ে দাঁড়িয়ে পড়ো। এই তো এই তো, এসো এবার তোমায় করি, এসো। কিসের মধ্যে জড়িয়ে পড়ছি আমি? না না, এইভাবে জড়িয়ে পড়লে চলবে না তিতির। আমায় ঘাটালে ফিরে যেতে হবে, আমায় বাবা মার পাশে থাকতে হবে, আমার বোনগুলোর পাশে থাকতে হবে। আমাকে আমার ফ্যাশন ডিজাইনার হওয়ার স্বপ্ন পূরণ করতেই হবে। এই অপমানের জীবনে আমি বাঁচতে পারবো না। এই যে নাত বউ, এবার তুমি বা পাটা আগে ফেলবে, তারপরে টিপ 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 করে ঘরের ভেতরে ঢুকে যাবে, কেমন? ঠাম্মি প্লিজ এসব বন্ধ করো, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। কেন করছো এসব? এই
কিসের খারাপ? হ্যাঁ, এসব বিয়ে হলে করতে হয়। আর বিয়ে তুমি যে করনি সেটার কোনো প্রমাণ আছে? তুমি বলতে পারবে যে তুমি বিয়ে করনি? নিজের বুকে হাত দিয়ে বলো তো। ঠাম্মি, ওটা আমার হঠকারিতা ছিল। ঠিক আছে, ধরে নাও এটা আমার হঠকারিতা, বুঝেছো? দেখো, সব নিয়ে খেলা করলে চলে না। এতদিন মহামায়াকে ভালো মানুষ দেখেছো, কিন্তু এবারে দেখবে অন্য মানুষ। শোনো, বিয়ে করেছো, এই সব নিয়ম কানুন তোমাকে পালন করতে হবে। তারপর আমি যখন চোখ বুজে যাব, তখন তোমার ওই সাহেবী নিয়ম কানুন তুমি চালিও। হ্যাঁ, তখন তো আমি দেখতে আসবো না, আর আমি থাকবো না। আর বড় নাচবো, আমি তোকে বলছি, দে দুধে আলতায় পা দিয়ে ঘরে চল। চল, এসো নাচবো। এইবার এই যে বা পাটা আগে দেবে, দিয়ে ওর ওপর দিয়ে হেঁটে হেঁটে তুমি ঘরে যাবে। আমার ঘরের লক্ষ্মী ঘরে পৌঁছবে। নাও, আগে বা পাটা দাও, বা পাটা দাও। অত চিন্তা করতে হবে না, বা পাটা। হ্যাঁ, আরে তোরা উলু দে না রে। ও মা গো, বড় খোকা দেখেছিস কাণ্ড? হ্যাঁ মাসি, বলো। বলছি, সকাল হয়ে গেল তোরে। হ্যাঁ, থানায় কি হচ্ছে কিছুই জানালি না তোরা। বলছি, তিতির, সোমরাজ, কি খবর রে ওদের? বলছি মাসিমণি, তুমি কি কিছু শুনতে পাচ্ছ? কিসের আওয়াজ বলো তো? তোরা কোথায় বলতো? শাঁখের আওয়াজ পাচ্ছি মনে হচ্ছে তো। উলু দিচ্ছে। কোথায় আছিস তোরা? তিতির আর দোয়েলকে, দুই নাত বউকে বরণ করে ঘরে তোলা হচ্ছে। ঠাম্মি নিজে বরণ করছে, জানো? আমি কি ঠিক শুনছি? হ্যাঁ মাসিমণি, তুমি একদম ঠিক শুনছো। তুহিন, তিতির যে ফিরে আসবে সে কথা কি ওরা জানে? মাসিমণি, তিতিরকে বাড়িতে এমনভাবে আপন করে নেওয়া হয়েছে যে তিতির কিছুতেই বাড়ির থেকে বেরোতে পারবে না। দোয়েলের মতন তিতিরও এই বাড়ির মেয়ে, বুঝলে মাসি? সবাই আপন করেছে মানে? সোমরাজ, সোমরাজ তিতিরকে আপন করে নিয়েছে? তিতির, তিতির কি সোমরাজকে? মাসিমণি, সেটা তো সময় বলবে। দেখো, কয়েকদিন আগে পর্যন্ত আমি বলেছিলাম যে আমার বোনেদের যেন এই ব্যানার্জি পরিবারের কোনো ছেলের সাথে বিয়ে না হোক। আমি মন থেকে চেয়েছিলাম, কিন্তু বিশ্বাস করো, আজকে যখন আমি তিতির আর সোমদাকে একসাথে দেখলাম, ওদের বিয়ে হয়ে যাওয়াটা কিন্তু মন্দ হবে না। দেখো, সবটাই তো ক্রমশ প্রকাশ্য। এখন হয়তো ওরা ঝগড়া করছে, কিন্তু ভবিষ্যতে ওরা কি করবে সেটা তো কেউ জানে না। হয়তো একে অপরকে ওরা ভালোবেসে ফেলতেই পারে। তুই এ কথা কি করে বলছিস তুই? ওদের দুজনের মধ্যে তো হাজারো একটা অমিল, আর মনের মিল তো একেবারেই নেই রে। শেয়ার হতে কতক্ষণ মাসিমণি? তুমি শুধু ভগবানকে ভালো করে ডাকো যেন সবটা ভালো হয়, ঠিক আছে? আচ্ছা শোনো, আমি রাখছি, পরে কথা বলছি। তুমি কি শোনালে ঠাকুর, কি শোনালে? মা, তুহিনদাকে কল করেছিলে? কি বললো? মা, তিতিরকে ও বাড়িতে সবাই মেনে নিয়েছে, বরণ করে ঘরে তুলছে। তোরা তোদের বাবাকে খবর দে, তোদের বাবাকে খবর দে।
বলেছিলাম না এত সহজে তিতির এই বিয়েটা অস্বীকার করতে পারবে না। দেখলি তো পারেনি। আমি চিরকাল চেয়েছি জানিস তো, আমার মেয়েগুলোর ভালো বিয়ে হোক, তারা ভালো থাকুক, আনন্দে থাকুক। কিন্তু এইভাবে দুটো মেয়ের বিয়ে দেবো আমি ভাবিনি কখনো। আমি চাইনি এইভাবে। কিন্তু মা, বলছি মেজদিকে যে বাড়ির সবাই মেনে নিয়েছে এটা খুব ভালো কথা মা, কিন্তু মেজদি আর সোমরাজদা মা ওরা একে অপরকে মানতে পেরেছে তো? ও মা, অনেক সময় আছে তার জন্য, সারা জীবনটাই তো পড়ে আছে। আমরা কি সব পথ জেনে শুনে চলি রে? পথ চলতে চলতে তার অলি গলি বাঁক জানতে হয়। সবাই মিলে ঠাকুরের কাছে এইটুকুই চাও, যেন তিতির মাথা ঠান্ডা করে সব ডিসিশন নেয়। নিজের সিদ্ধান্ত নিয়ে যেন ওর পরবর্তীকালে কোনো আফসোস না হয়, এইটুকুই ঠাকুরের কাছে চাই। ভালো থাকুক। নাও এবারে আমার রাধা মাধবকে জোড়ায় জোড়ায় প্রণাম করো। হ্যাঁ ওই তো, ও বাবা দাদুভাই ঠিক জায়গায় দাঁড়িয়ে গেছে। কই এই দাদুভাই কই রে? তো তুমিও ঠিক আছো? না এবারে প্রণাম করো জোড়ায় জোড়ায়। হ্যাঁ মা এটা ঠিক হচ্ছে না, এই বিয়েটা। মানিনি, ওরা তো ছোট, ওরা ভুল করতে পারে, কিন্তু বড় হিসেবে আমাদের কর্তব্য তো ওদের ভুলটা শুধরে দেওয়া, তাই না? সত্যি তো বড় বৌদি, আজ না হয় কাল রাজকে তো বিয়ে করতেই হতো বলো। না এমন কোনো মানে নেই সুদীপ্তা, সোম তিথি যদি না চায় ওরা থাকবে না একসঙ্গে, বাস। ও বৌমা, সবাই একসঙ্গে থাকবে বৌমা। তুমি, আমি, তিতির, সোম, দাদু ভাইরা সব বাড়িতে যারা আছে সব একসঙ্গে থাকবে। কি বৌমা ঠিক বলেছি না আমি? আমি আর নিতে পারছি না, একেবারেই না। তিতির শেষমেশ আমার সাথে নো ওয়ে। এরকম জোর করে কিছু হয় না মা। রাজ তুমি চুপ কেন, কিছু বলো। যাকে আর কাউকে কিচ্ছু বলতে হবে না, যে যার ঘরে গিয়ে রেস্ট নাও। ঠাম্মি, আমি যদি কিছু বলি তুমি শুনবে গো? ওমা শুনবো না তাই কি কখনো হয়? কিন্তু না ধু, এখন নয়, পরে শুনবো। একটু শোনো না গো, বরণ তো হয়ে গেল বলো, এরপর আমি ঘাটাল ফিরে যেতে চাই। তুমি ঘরে যেতে বললে তো, ওইটাই আমার ঘর, ওটাই আমার বাড়ি। হ্যাঁ ঠাম্মি, ও একদম ঠিক বলেছে। আমি চাই না ওনাকে আমাদের জন্য আর কোনো অসুবিধার মধ্যে পড়তে হোক। আর তুমি তো চেয়েছিলে আমার বিয়ে হোক। আসলে কি বলতো, জীবনে সবসময় সব চাওয়া পাওয়া তো পূরণ হয় না, তাই না? তুমি এদিকে দেখো না, তোমার ছোট নাতি আছে, ছোট নাত বউ আছে, ওদের নিয়ে প্লিজ হ্যাপি থাকো। আমাকে এবার এসব থেকে মুক্তি দাও প্লিজ। আপনি আমাকে বাড়িতে পৌঁছে দিয়েছেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার আমি আপনাকে বাড়িতে পৌঁছে দিয়ে একেবারের জন্য নিশ্চিন্ত হতে চাই। ঠিক, একদম ঠিক বলেছে রাজ। কি ঠিক বলেছে? হ্যাঁ আচ্ছা বৌমা, তোমার চোখে কিছুই পড়ে না? হ্যাঁ আমি বলছি যে ওদের দুজনার প্রতি দুজনের এতই যখন দায়িত্ববোধ, তখন দুজনে মিলেই দায়িত্বটা পালন করুক না। সেটা হয় না ঠাম্মি, আমি জানি আমি তোমাকে খুব কষ্ট দিচ্ছি, খুব কষ্ট দিয়ে যাচ্ছি, কিন্তু যেতে আমাকে হবেই, বিশ্বাস করো। হ্যাঁ হ্যাঁ এসো এসো। আচ্ছা বড় বৌদি কি হচ্ছে বলো তো? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি তিতিরকে তাড়াতে পারলে বেঁচে যাও। শোনো, আমি শুধু ওদের ইচ্ছেকে সমর্থন করছি, তাতে যদি তোমাদের অন্যরকম মনে হয়, কাট হেল্প ইট। আচ্ছা রাজ, তোমার যাওয়ার কোনো দরকার নেই। আমি বলছি কি ড্রাইভার ওকে ছেড়ে দিয়ে আসুক, তাই না? কাউকে যেতে হবে না, আমি একা যেতে পারবো। তুমি আমায় আর আটকিও না। দিদি শোন আমার কথা। দিদি তুইও না, তুই তো জানিস সবটা। এখানে আমার পক্ষে থাকা সম্ভব নয়। আমি এই বাড়িতে থাকতে পারবো না ঠাম্মি। ম্যাডাম, কোনো রকমে আটকেছি ওদের। কাদের? সাংবাদিকেরা সামনের গেট পেছনের গেট একেবারে ঘিরে রেখেছে। কি আশ্চর্য, তুমি
বাড়াবাড়ি শুরু করেছে, এবার তো মনে হচ্ছে পুলিশে ইনফর্ম করতে হবে। দাঁড়া তো। একদম না রাজ, কোথায় যাচ্ছিস? হঠকারী কোনো সিদ্ধান্ত নিস না রাজ, মাথা ঠান্ডা করে ভাব। তুই গেলে হয়তো হিতে বিপরীত হবে। তার চেয়ে এক কাজ কর, তিতির বরঞ্চ বাড়িতে থাকুক যতক্ষণ ওরা আছে, ওরা চলে গেলে তারপর। বাবা, এই সাংবাদিকরা একেবারে জ্বালিয়ে মারলো। আমি যাই, ওদের গিয়ে বোঝাচ্ছি। না না না, তুমি কোথায় যাচ্ছ? তোমায় কোথাও যেতে হবে? তুমি কোথায় যাবে? তুমি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি কেন যাবে? তুমি যাও তো, তুমি যাও। ওই তো তুই দেখছি, তুই মাথা ঠান্ডা কর, তুই যা যা যা, মার কাছে যা যা যা। আমার কথাটা বলা হয়তো উচিত হবে না, কিন্তু তাও বলছি, আপনি কোনো চিন্তা করবেন না। ওরা আর কতক্ষণ, ম্যাক্সিমাম এই বেলাটা, ততক্ষণ না হয় আমার রুমে গিয়ে আপনি রেস্ট নিন। হ্যাঁ মানে আমি গেস্ট রুমে থাকবো। বর বউ আলাদা থাকে নাকি? ঠাম্মি, অনেক তো হলো, ঠিক আছে, হয়েছে তো। তিতির, আপনি ঘরে যান প্লিজ। আমি আপনার ঘরে থাকতে পারবো না মিস্টার ব্যানার্জি। ঠিক আছে তিতির, তুই আমার সাথে চল, আমার সাথে থাকবি। ঠাম্মি, বলছি যে বউয়ের সাথে তো বোনেরাও আসে, বলো। তিতির, তুই চল না আমার সাথে, আর কথা বাড়াস না, তুই চল আমার সাথে। আমার জন্য তোর প্রিভেসি নষ্ট হোক সেটা আমি চাই না দিদি। আমাকে যদি একবেলার জন্য এই বাড়িতে থাকতেও হয়, তাহলে আমি সবিতা দিদির সঙ্গে থাকবো, আউট হাউসে। ও মা, তুমি তো সোমদাদার বউ, তুমি কাজের লোকেদের সঙ্গে থাকবে কেন? আমি যখন কিছুদিন আগে এই বাড়িতে এসেছিলাম, ঘর মুছেছিলাম, মিসেস মালিনী ব্যানার্জির পা ধুইয়ে দিয়েছিলাম, পেডিকিওর করিয়ে দিয়েছিলাম, সেই দিন আমার এই বাড়িতে যেই সম্মানটা ছিল এখনো সেই সম্মানটাই আছে। কেউ যদি তার খামখেয়ালিপনার বসে হঠাৎ করে এক খাবলা সিঁদুর আমার মাথায় পরিয়ে দিয়ে ভাবে এই বাড়িতে আমার সম্মানটা পাল্টে যাবে, সেটা তো কখনো সম্ভব নয়, তাই না? আমি আগে যেই তিতির বসু ছিলাম এখনো সেই তিতির বসুই আছে। তাই আমাকে যদি একবেলার জন্য এই বাড়িতে থাকতেও হয়, আমি সবিতা দিদির সঙ্গে থাকবো, আউট হাউসে।